আজকে আমি তৈরি করব বাসন্তী পোলাও। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রথমে বাসন্তী পোলাও তৈরি করার জন্য হাঁড়ির ভিতরে আমি ৩-৪ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর এই বাসন্তী পোলাওটা ঘি দিয়ে তৈরি করলেই রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে ঘি দিয়ে তৈরি করার। এখন এই গরম ঘির ভিতরে আমি ১ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হলুদের গুঁড়াটা একটু তাড়াহুড়ো করে নেড়ে-চেড়ে ঘির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর বাসন্তী পোলাওর প্রসেসটা কিন্তু এরকমই। ঘিটা কিন্তু গরম ঘির ভিতরে হলুদ দিতে হয়, তাহলে কিন্তু পোলাওর কালারটা খুবই সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু হালকা আরো গরম করে নিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে তুলে নিব। আর এই হাঁড়িটার ভিতরেই আমি পোলাওটা রান্না করব। তো এইজন্য ঘিটা আমি ঢেলে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মসলা হিসেবে দারচিনি আর এলাচ। তো এখন আমি এ পর্যায়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি ২ চা চামচ। আজকে এই পোলাওটা আমি ঘি দিয়ে রান্না করব, কোনো রকম তেল ইউজ করব না। আমি আসলে পোলাওগুলো ঘি দিয়ে রান্না করতে আমার ভালো লাগে। আসলে তেল দিয়ে পোলাওটা রান্না করলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। তো আপনারা একটু চেষ্টা করবেন পোলাওটা ঘি দিয়ে রান্না করার। তো এ পর্যায়ে আমি পেঁয়াজটাকে ঘির ভিতরে একটু ভালো করে ভেজে নিব। একটু হালকা নরম হয়ে আসবে যখন, তখন আমি চালগুলো দিয়ে দিব। আর চালগুলোকে আগে আমি একটু ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে তো পোলাও তৈরি করার জন্য আমি কালিজিরা চালটা নিয়েছি। আপনারা অনেকে গোবিন্দভোগ চালও বলেন, তারপর আবার পোলাওর চালও বলেন, আবার অনেকে আরও অনেক বলে। আসলে আমরা কালিজিরা চাল বলি, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ২ কাপ পরিমাণ চাল নিয়েছি। আর চালটাকে তো আগেই বললাম ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আর এরকম চালটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো আসবে। আর এই পর্যায়ে চালটাকে আমি ভালো করে এখানে ঘির ভিতরে ভেজে নিচ্ছি। তো চালটাকে চেষ্টা করবেন একটু ভালো করে ভাজার। আর এ পর্যায়ে গরম করে রাখা ঘি আর হলুদের মিশ্রণটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে এটা দিতে হবে। আর পোলাওর কালারটা দেখবেন কতটা সুন্দর আসে। পোলাওটা আসলে দেখতে খুবই ভালো লাগে। হালকা একটা বাসন্তী কালার হবে পোলাওটা। তো এইজন্যই মনে হয় এর নামটা রাখা হয়েছে বাসন্তী পোলাও। যাই হোক, আমি একটু নেড়েচেড়ে ভালো করে এটাকে জাল করে নিচ্ছি। আর একটু চালটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু ফিডব্যাকটা খুবই ভালো আসবে। পোলাওটা একদম ঝরঝরা হবে। এ পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচগুলো চিড়ে দেইনি, গোটা দিয়েছি। আপনারা চাইলে যদি ঝাল খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে চিড়ে দিতে পারেন। আমি শুধুই ফ্লেভারের জন্য দিয়েছি। আমি যেহেতু ঝাল করব না এটা, তো এইজন্য। তো আমি চালটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চালটাকে ৪-৫ মিনিট ভাজার পরে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর যখন চালটা একটু ভাজা হবে, তখন দেখবেন একটার গায়ে থেকে আরেকটা ছেড়ে দিয়েছে। তখন বুঝতে পারবেন যে চালটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। আর একটু বেশি সময় ধরে চালটা ভেজে নিলে ভালো হয়। আসলে অধৈর্য হওয়া যাবে না। যেকোনো রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে যদি টিপস অ্যান্ড ট্রিকস গুলো সঠিকভাবে ফলো করা যায়, তাহলে রান্না কিন্তু একদমই পারফেক্ট হয়। তো এখন যদি আমি ১টা-২টা নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দিই, তাহলে পোলাওটা কিন্তু আসলে ভালো হবে না, একদম ঝরঝরা হবে না। তাই একটু চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ৪-৫ মিনিট ধরে কিন্তু চালটাকে নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর পাতিলের তলায় যাতে লেগে না যায়, সেজন্য আমি একটু বারবার নেড়ে-চেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর আমরা তো সবাই জানি পোলাও রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে কিন্তু খুব ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর পোলাও রান্নাটাও খুবই ভালো হয়। তো এ পর্যায়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার রান্না করতে, করতে মাপটা আমার আ অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, তো আমি মেপে দেইনি। আপনারা যারা ১ম পোলাও রান্না করবেন, সেক্ষেত্রে ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি দিবেন। আর চালটাকে যদি ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে ২ কাপের থেকে হালকা পরিমাণে একটু কমিয়ে দিতে পারেন। তাহলে একটু ভালো হবে। আর এইটা পানিটা একদম গরম পানি ছিল বিধায় একদম কিন্তু দেওয়ার সাথে, সাথে ফুটে উঠেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ২ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে।
তো আমি উপরের চালগুলো নিচের চালগুলো একটু উপরে উঠিয়ে দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিটের জন্য রেখে দিব। আর পোলাওটা রান্না করতে এত কম সময় লাগে, তো এটা তৈরি করে দেখতে পারেন। এটার টেস্টটা কিন্তু আমরা যে নরমাল যে পোলাও করি তার থেকে একটু হলেও ডিফারেন্ট টাইপের হয়। প্রসেসটা একই কিন্তু স্বাদটা একটু হলেও আলাদা। তো এ পর্যায়ে আমি পোলাওগুলোকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন গরম থাকা অবস্থায় এটা কতটা ঝরঝরে। এটা যখন আরেকটু ঠান্ডা হবে তখন একদমই পুরো ঝরঝরে হয়ে যাবে। আর এরকম একটা ঝরঝরে পোলাও বাসায় আপনি অবশ্যই তৈরি করতে পারেন। আর যারা এই পোলাওটা এখনো তো মানে ট্রাই করেননি, বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।